তাহাদের সনে মিলি তোমরাও এখন একত্র করহ সবে সমুদ্র মন্থন। যত মহা ঔষধি আছে পৃথিবী ভিতর, মন্দর লইয়া মত ফেলিয়া সাগর। বাসুকি নামেতে নাগ পাতাল মাজারে, রুজ্জু রূপে তারে বন্ধ পর্বত মন্দরে। দেবাসুর মিলি করি কর সমুদ্র মন্থন, হইবে অমৃত লাভ লক্ষ্মীর দর্শন। এত কহি তিরোহিত হন নারায়ণ, তবে সুরগণ চলে দৈত্যর ভবন। নিরস্ত্র দেখিয়া দেবে যত দৈত্যগণ, মরিবারে যায় লয়ে শত প্রহরণ। দৈত্যরাজ বলি সবে করেন বারণ, বুঝেন সকল তিনি কার্য কারণ। বলির যতনে তুষ্ট হইল দেবগণ, ইন্দ্র তারে সম্বন্ধিয়া কহেন তখন। সুরাসুর বটে মোরা কিন্তু হই ভাই, বৃথার বিবাদতে প্রয়োজন নাই। উভয়ে মিলিয়া করি ব্রহ্মাণ্ড বিহার, বন্ধুত্ব করিয়া নাসি শত্রু ব্যবহার। ইন্দ্রের বচন শুনি বলিরাজ পণ, আজই হতে সুরাসুরে বন্ধুত্ব স্থাপন। বলির সম্মতি শুনি তবে সুরাপতি, কহিতে লাগলেন পুনঃ সমুষ্ঠ ভারতী। এ কার্য কর বলি হয়ে এক মন, হইবে আমার যাতে মোদেরও জীবন। ক্ষীরদ সাগরে আছে অমৃতেরও ভার, দেবাসুরে মিলি চলো করিব উদ্ধার। মন্থনেরও দণ্ড করি পর্বত মন্দরে, তাতে রুজ্জ রূপে বন্দি সর্পবাসুকিরে। মন্থনে উঠিবে তবে অমৃতেরও ভার, করিব সমানভাবে সকলে আহার। ইন্দ্রেরও বচন শুনি বলি দৈত্যেশ্বর, হইলেন অতিশয় আনন্দ অন্তর। সকল দানবে ডাকি দৈত্যেশ্বর কন, দেবগণ সহ কর বন্ধুত্ব স্থাপন। সুরাসুরে সখ্য হইল করিয়া শ্রবণ, সবে মিলি সভাকার করিয়া লিঙ্গন। সবারে কহিল ইন্দ্র করি সম্বোধন, অমর হইতে যদি চাহ দৈত্যগণ। সবে মিলি চল করি সমুদ্র মন্থন, অমৃত উঠিবে মোরা করিব ভাক্কান। তবে অমৃতের আসে অসুরের দল, আনন্দে নাচিয়া সবে করে কোলাহল। তবে ইন্দ্র দেবাসুরে একত্র করিয়া, ক্ষীরদের তীরে চলে আনন্দে মাতিয়া। সবে সম্বোধন করি সচিপতিগণ, হেতায় করিব মোরা সমুদ্র মন্থন। মন্দর নামেতে গিরি ব্রহ্মাণ্ড ভিতর, দণ্ডরূপে তাহা চাই মথিত সাগর। দেবতার বাণী শুনি অসুরের দল, অমৃতের আশে কহে প্রকাশিয়া বল। আনিব ভীষণ গিরি হোক যত ভারী, অমৃত লাগিয়া মোরা কি কার্য না পারি। দৈত্যের উৎসাহ হেরি কন সুরপতি, বাসুকিরের উজ্জু রূপে চাইয়ে সম্প্রতি। দেবেন্দ্রের বাণী শুনি দানবের দল, আনন্দে চিৎকার করি করে কোলাহল। সবে বলে অপরূপ সমুদ্র মন্থন, বাসকি করিতে হবে মন্দরে বন্ধন। এত বলি সুরাসুর হইয়া মিলিত, মন্দর গিরির কাছে হইল উপনীত। বিশাল মন্দর সেই অতি চমৎকার, ব্রহ্মাণ্ডের মাঝে ছিল হইয়া বিস্তার। দৈর্ঘ্য বস্তু কত তার কে করে বর্ণন, পদশৃঙ্গে ব্যপ্ত না হয় দর্শন। এ হেন মন্দর লাগি দেবসুরগণ, উত্তোলন করিবারে করিল যতন। মহাবলে বলি যত দানবের দল, মন্দরের মূল পায়ে পাতালের তল। তবে গিরি তল ধরি যত দৈত্যগণ, দেবগণ শৃঙ্গে ধরি করে উত্তোলন। মন্দর উত্থানে এক মহাশব্দ হয়, কুলাচল সহ বিশ্বে কাঁপে অতিশয়। গুরুভারে গিরিবার করে টলমল, দেবাসুরে ধায় লয়ে তাহারও কে বল। কিছু পরে গুরুভার সইতে না পারে, সোম বেগে বেগে ক্লান্ত হয় চলিবারে নারে। গুরুভার বহিবারে অইল অক্ষম, পর্বত সহিত পরে দেবাসুরগণ।